দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে মৃৎশিল্পে টেক্সচার আর্ট, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন ইবনা তারা আনিকা, পরিচালক চিত্র মিত্র। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেনমেন্টে, সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, আমরা টেক্সচার আর্ট করব টবের উপর, তবে আমাদের গতকালের কিছু কাজ বাকি ছিল। গতকালের আমাদের সাবজেক্ট ছিল যে ঝাড়কা শৈলীতে লিপ্পান আর্ট। তো এখানে আমি এই আয়নাটা বসিয়েছি, আয়নার চারপাশে হচ্ছে ক্লে বসানো হয়েছে, এবং এই পাশে আমি গতকাল দেখিয়েছি যে আমি একবার হচ্ছে রংটা অ্যাপ্লাই করেছি, এরপর আমি আরও দুইবার হচ্ছে একই স্টেপ ফলো করে কভার করে নিয়েছি পুরো অংশটা, এবং এর উপর আমি হচ্ছে টেক্সচার পেস্ট দিয়েই সবুজ রঙের একটা আলপনা করার চেষ্টা করছি। তো আমার কিছু কাজ বাকি আছে, আমি এই কাজটা আজকে করব। আমি এখানে কিছু একটু লতা পাতার ধরন অনুযায়ী আমি এঁকে নিচ্ছি, তবে আপনারা চাইলে অন্য কোনো ডিজাইন যদি করতে চান তাও কিন্তু করা সম্ভব। ডিজাইনগুলো করার ক্ষেত্রে একটু সাবধানে যদি করা যায় তাহলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে, একটু সময় নিয়ে যদি করতে পারেন। আমি এখানে শুধু টেক্সচার পেস্টেই হচ্ছে এই ডিজাইনটা করে নিচ্ছি, তবে এখানে চাইলে কিন্তু আয়নাও বসানো যায় বা হচ্ছে স্টোনও কিন্তু বসানো যায়। যেহেতু আমি আমার হচ্ছে এই বাইরের অংশে আয়না আছে, আবার হচ্ছে বর্ডারেও আমি আয়না দিয়েছি, তাই আমি এই জায়গাটা হচ্ছে আমি অ্যাভয়েড করছি, আমি আয়না দিচ্ছি না বা কোনো স্টোন ব্যবহার করছি না। চাইলে আমরা কালারও চেঞ্জ করে নিতে পারি। জি অবশ্যই, আমরা চাইলে হচ্ছে এখানে ছোট ছোট ফুলও কিন্তু আমরা অ্যাড করতে পারি, অথবা একটু কালারফুল যদি পছন্দ হয় কারো, কেউ কিন্তু একটু কালারও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমার এখানে কিছু কাজ বাকি আছে, এখানে আমি ডট আর্ট করে নিচ্ছি। গতকাল আমি মিরর বসিয়ে নিয়েছিলাম, এখন চারপাশে শুধু সাদা রং দিয়ে আমি ডট আর্টটা করে নেব। আচ্ছা, একটু সুন্দর করে সময় নিয়ে যদি ডট আর্টটা করা যায় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এই যে আপনি ওয়াল ডেকোরেশনের জন্য এটি তৈরি করেছেন, আসলে এটি তৈরি করতে আপনার কেমন খরচ পড়েছে এখানে? আমি মনে করি আমার এই পিসটা বানাতে আমার 150 থেকে 180 মতো খরচ পড়েছে, এর বেশি হবে না। কারণ আমি এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি এটা কিন্তু 1 mm এর একটি MDF বোর্ড। এটা আমরা যে আর্ট সাপ্লাইয়ের দোকানগুলো থাকে সেখান থেকেই পেয়ে যাব, এবং এখানে খুবই অল্প পরিমাণে ক্লে ব্যবহার করা হয়েছে, এবং 1 তোলা বা 2 তোলা পরিমাণ আয়না এখানে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, সব কিছু মিলিয়ে আমার মনে হয় 150-র মধ্যেই হচ্ছে এই আর্ট পিসটা বানানো সম্ভব। আর এটি আপনি বিক্রি করবেন কত দিয়ে? এখন বিক্রির বিষয়টা হচ্ছে কি অনেক কিছুর উপরই নির্ভর করে যে আমার হচ্ছে অভিজ্ঞতা কত বা আমার কাজটা কতটা নিখুঁত হয়েছে। যেহেতু আমি 5 বছর ধরে কাজ করছি এবং আমার এই লাইনে আমার হচ্ছে কাজের অভিজ্ঞতাটা বেশি, তো আমি মনে করি যে আমি আমার এই কাজটা 3 থেকে 4 হাজার টাকা আমি বিক্রি করব। আচ্ছা, তবে যারা নতুন কাজ শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে একটু বাজার দেখে শুনে তারপর প্রাইসটা নির্ধারণ করা ভালো, এবং প্রথমে যদি ছোট ছোট কাজগুলো দিয়ে একটু হাতটা চালিয়ে আনা যায়, অর্থাৎ হচ্ছে হাতটা যদি একদম ক্লিয়ার করে ফেলা যায়, পরে কিন্তু আপনার কাজগুলো নিখুঁত হবে। বাসায় প্র্যাকটিস করার জন্য কিভাবে আসলে করা যেতে পারে এটি?
বাসায় যদি প্র্যাকটিসের বিষয়টা যেটা তারা কিন্তু 1mm বোর্ড যেগুলো কিন্তু এই 1mm বোর্ডগুলো কিন্তু একটু সস্তা হয় 2mm অথবা 3mm এর থেকে। তো আমার মনে হয় যে 1mm এর যে বোর্ডগুলো আছে এগুলো কিনেও কিন্তু তারা প্র্যাকটিস করতে পারে। অথবা হচ্ছে আমরা যে কেক খাই বা আমাদের বাসায় অনেক সময় দেখা যায় যে কার্ডবোর্ড পড়ে থাকে, সেগুলোর উপরেও কিন্তু প্র্যাকটিস করা যেতে পারে। আচ্ছা, আমার এই কাজটা মোটামুটি শেষ। এটা হচ্ছে ফাইনাল লুক। আচ্ছা, খুবই চমৎকার হয়েছে। আজকের যে মূল বিষয় মৃৎশিল্পের টেক্সচার আর্ট, এখন আমরা সেটিতে চলে যাব। জি, আমি এখানে হচ্ছে একটি টব, একদম বেসিক যে কাজটা আমি সেটা করে এনেছি। অর্থাৎ আমি এখানে সবুজ এবং সাদা ঠিক এই প্যাটার্নে আমি কাজটা করেছি। এখন আমি এখানে তো আমরা কয়েকটা কালারই দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কি আসলে প্রথমে সাদা রং করা হয়েছে, তারপর বাকি কালারগুলো করা হয়েছে, নাকি হচ্ছে প্রথমেই দুই ভাগেই আমরা কালার করে নিয়েছি? আচ্ছা, প্রথমে হচ্ছে আমি এই যে টপটা থাকে এটার সারফেসটা কিন্তু একটু খসখসে থাকে, তো আমি স্যান্ড পেপার দিয়ে এটা হচ্ছে একটু মিশ করে নিয়েছি যেন হচ্ছে কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো এই পার্টটা কেউ চাইলে অ্যাভয়েডও করতে পারে, ডিরেক্টও হচ্ছে কাজ করতে পারে। তো আমার মনে হয় যে স্যান্ড পেপার দিয়ে প্রথমে যদি আমি জিনিসটা ভালো মতো ঘষে নিই, ঘষার পর যদি রংটা অ্যাপ্লাই করি তখন রংটা খুব তাড়াতাড়ি বসে। এবং আমি রংটা দেওয়ার আগে প্রথমে হচ্ছে এটাতে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, অর্থাৎ যে প্রাইমার আমরা বলে থাকি, কোটিংটা বলে থাকি, সেটা করার পর আমি হচ্ছে উপরে সাদা রং দিয়েছি এবং নিচে হচ্ছে সবুজ একটা রং ব্যবহার করেছি। তো আমার এখানে কিছু কাজ বাকি আছে, অর্থাৎ এই বর্ডার, এই দুঃখিত, এই মাঝের অংশটাতে হচ্ছে চকলেট অথবা হচ্ছে ব্রাউন যে কালারটা আমরা বলি, বার্ন চায়না যেটাকে বলা হয়, সেই রংটার উপর আমি গোল্ডেন কালার করে দেখাবো। তবে প্রথমে আমি এখানে ফুলগুলো টেক্সচার দিয়ে আমি করে নিচ্ছি। আচ্ছা, আর টেক্সচার করার ক্ষেত্রে আমরা যখন মাটির টবে হচ্ছে এই ধরনের কাজগুলো করব, আমার মনে হয় এটা রেডিমেড যে টেক্সচার পেস্টগুলো থাকে সেটা ব্যবহার করা ভালো। কারণ রেডিমেড যে পেস্টগুলো থাকে সেটা খুবই মিহি হয় এবং দেখতেও কিন্তু একটা সুন্দর একটা ফিনিশিংটা ভালো হয় আর কি। তো আমি একদম সাধারণ কিছু ফুল আমি এঁকে নিয়ে এসেছিলাম, সেগুলোর উপরেই হচ্ছে আমি টেক্সচার পেস্টটা দিয়ে দিচ্ছি। টেক্সচার আর্ট দিয়ে কি আসলে 3D কাজ করানোর জন্যই এটি ব্যবহার করা হয়ে থাকে? জি, আর টেক্সচার আর্টটা মূলত হচ্ছে কি আমরা হচ্ছে চোখে দেখা একটা আর্ট বলি, আর্ট যেটা শুধু হচ্ছে যে চোখে দেখে আপনি বুঝতে পারবেন, কিন্তু এই যে টেক্সচার আর্ট এটা কিন্তু আপনি ধরলেও কিন্তু আপনি এটার একটা অনুভূতি আপনি ফিল করতে পারবেন যে একটু 3D একটা ভাইব আছে এটাতে। এখানে ফ্রি হ্যান্ডে ফুল করা হচ্ছে। জি, আমি এই ধরনের ফুলগুলো আমি নয়নতারা ফুলটা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য কোনো ফুলও কিন্তু এখানে আঁকা যেতে পারে অথবা পাতা আঁকা যেতে পারে। এই টেক্সচার আর্ট যখন আমরা অন্য কালার আসলে ব্যবহার করব, সেই ক্ষেত্রে কি এটার সাথে আমরা রং মিশিয়েই অন্য কালার তৈরি করব, নাকি হচ্ছে অন্য কালারের পাওয়া যেতে পারে? আচ্ছা, আমি এখানে মূলত টেক্সচার পেস্টটা কিন্তু মূলত একদম সাদা হয়। আমি এখানে অফ হোয়াইট রং আমি মিক্স করেছি, এবং কেউ যদি চান তাহলে হচ্ছে অন্য কোনো রঙও কিন্তু ব্যবহার করতে পারেন। আবার অনেক সময় সরাসরি আমরা টেক্সচারের সাথে আমরা রং মিশিয়ে কালারটা পরিবর্তন করতে পারি, এবং অনেক সময় হয় কি যে অনেক বেশি রং মিক্স করলে হয় কি যে টেক্সচার পেস্টটা যে আমরা যে কারণে ব্যবহার করছি সেটার কিন্তু সেই আউটকামটা থাকে না, কারণ অনেক বেশি রং মিক্স করলে দেখা যাবে যে জিনিসটা পাতলা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা করতে পারি কি যে রং একবার হচ্ছে টেক্সচার পেস্টটা দেওয়ার পর অথবা এরকম ফুলগুলো এঁকে নেওয়ার পর আমরা যে রংটা চাচ্ছি সেই রংটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা একটু গাঢ় রং চাই অথবা যদি একটু হালকা রং চাই সেক্ষেত্রে।
এটা কি দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে নাকি এর জন্য আলাদা সময় দিতে হবে? আলাদা একটু সময় দিতে হবে আপু, কারণ যেহেতু হাতের কাজ এবং এটা কিন্তু শুকানোর একটা বিষয় আছে। আমার মনে হয় 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যাবে। আমি এখানে হচ্ছে পুরাতন একটা ব্রাশ ব্যবহার করছি। অনেকে মনে করেন যে পুরাতন ব্রাশগুলো হয়তো ফেলে দিই বা পুরাতন ব্রাশ কোনো কাজে লাগে না, তবে পুরাতন ব্রাশগুলোও কিন্তু অনেক সময় কাজে লাগে। পুরাতন ব্রাশগুলো দিয়ে কাজ করলে দেখা যায় কি যে ফুলের যে একটা ধাঁচ থাকে, একটা প্যাটার্ন থাকে, সেই অনুযায়ী আপনি কিন্তু এই কাজটা এভাবে টেনে টেনে করতে পারবেন। এখন আমরা কি করছি? এখন আমরা যে ফুলগুলো এঁকেছি, যেহেতু এটা টেক্সচার পেস্ট, এটা কিন্তু একটু শুকিয়ে যেতে পারে, তাই আমি দুটো ফুল আঁকার পরেই এভাবে এগুলো নিচের দিকে একটু টেনে দিচ্ছি। আমি খুব বেশি একদম নিচ থেকে কাজটা করব না, কারণ দেখা যেতে পারে যে এখানের যে প্যাটার্নটা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে। একদম আলতো করে নিচের দিকে আস্তে আস্তে করে একটু টেনে দিতে হবে। আমরা কি এরকম ফুল আরো করব নাকি হচ্ছে দুটোই থাকবে? আমরা এখানে আমি মোট তিনটা কি চারটা ফুল আমি এখানে করব, এবং হচ্ছে দুপাশে দুটা অথবা চারটা করে আমি পাতা অ্যাড করে দিব। আচ্ছা, পাতা কি আমরা এই সাদা কালারই দেব নাকি অন্য কোনো কালার? না, পাতার জন্য আমরা হচ্ছে সাদা কালার দিলেও তার উপর হচ্ছে একটু পাতার রং যে রংটা থাকে আমরা এই রংটা আমরা করে দেব। আচ্ছা। এবং যদি আপনারা সাদা ফুল, অনেকে হচ্ছে যে সাদা ফুলই অথবা হচ্ছে ডিজাইনটা সাদা রাখতে চান, আমি একটা জিনিস ফলো করি কি যে একদম পিওর হোয়াইটটা না ব্যবহার করাই ভালো। একদম পিওর হোয়াইটটা না মানে ঠিক একটা ভালো লাগে না। তো আমি যদি কালারটা একটু অফ হোয়াইট করে নিই, অথবা একদম সাদার সাথে যদি একটু ব্রাউন অথবা যদি একটু যে একটু ঘিয়া যে কালারটা, ঘি কালারের যে আমরা যেটা জানি যে ঘি কালারটা যদি আমরা ব্যবহার করে নিই, একটু যদি অফ হোয়াইট করে নিই অথবা একটু অ্যাশ কালার যদি মিক্স করে নিই, আমার মনে হয় যে দেখতে সুন্দর লাগে। খুব বেশি পরিমাণে না যে একদম কালারটা চেঞ্জ হয়ে গেল এমন না, জাস্ট হালকা একটু। আচ্ছা, আমি দুটো ফুল এঁকে নিয়েছি, এখানে আরেকটা ফুল এঁকে নিচ্ছি। একইভাবে আমি ফুলগুলো এঁকে নিব। আবার চাইলে কিন্তু অনেকে চাইলে কিন্তু যে আমি এই ব্রাশটার সাহায্যে যেভাবে এটা মিলিয়ে দিয়েছি নিচের দিকে, এরপরে আরেকটা কোটিংও কিন্তু দিতে পারে। তাহলে কিন্তু একটু 3D লুকটা আরেকটু একটু বেশি দেখা যায় বা একটু বেশি চোখে পড়ে, 3D লুকটা একটু বেশি আসে। এই যে টেক্সচার আর্ট দিয়ে আমরা ডিজাইন করছি, এটি সংরক্ষণের কোনো পদ্ধতি আছে কিনা? যেহেতু এটি লিকুইড, দেখা যায় যে বাসায় থাকার কারণে অনেক সময় খুব কম সময়ে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এটা যদি হ্যান্ডমেড হয় তাহলে আমার মনে হয় একটু সংরক্ষণের বিষয় আছে। অবশ্যই দুই ক্ষেত্রেই এয়ারটাইট যে বক্সগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে হবে। অর্থাৎ বক্সটা এয়ারটাইট হতে হবে, এবং যদি হ্যান্ডমেড হয় তাহলে অ্যান্টিফাঙ্গাল কোনো একটা ড্রপ অথবা সলিউশন ব্যবহার করতে হবে। এবং যদি রেডিমেড হয় সেক্ষেত্রে শুধুমাত্র এয়ারটাইট যে বক্সগুলো পাওয়া যায় সেখানে রেখে দিলেই হবে, কোনো নষ্ট হবে না। তবে অবশ্যই হচ্ছে যে উৎপাদনের তারিখ এবং মেয়াদ দেখে কেনা ভালো। আচ্ছা, আমি এখানে একটু খালি খালি দেখাচ্ছি, আমি এখানে আরেকটা ফুল করে নিচ্ছি। যেহেতু এপাশে একটা ফুল আছে, আমি ব্যালেন্স করার জন্য এপাশেও আরেকটা ফুল এঁকে নেব। আচ্ছা,
এই কাজটা একটু সাবধানে করতে হবে, কারণ একটা ফুলের সাথে আরেকটা ফুল যদি লেগে একটু লেপ্টে যায় তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। বা আমার এপাশে একটু বেশি পেস্টটা একটু বেশি চলে এসেছে, আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। আমরা কাজ আরও দেখবো, তবে তার আগে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে মৃৎশিল্পে টেক্সচার আর্ট। আচ্ছা, আমাদের ফুলগুলো করা শেষ। আমি এখন এপাশে দুটো পাতা আমি অ্যাড করে নিচ্ছি এবং এপাশেও দুটো পাতা আমি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, ডিজাইন তো সম্পূর্ণ নিজের উপর, যে কিভাবে আসলে ডিজাইন করা যায় বা কিভাবে করলে সুন্দর হবে। তা তো অবশ্যই। এখন কেউ যদি চান আপনি এখানে পাতা ব্যবহার করবেন, পাতাও ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে আপনারা যদি চান যে এখানে আমি অন্য রকমের কোনো একটা ফুল ব্যবহার করব, তাও কিন্তু সম্ভব। আচ্ছা, পাতার ডিজাইনটা আমি হচ্ছে রেগুলার পাতার মতো করছি না, আমি একটু দুই পাশ থেকে এরকম ডট ডট করে নিচের দিকে অথবা ভেতরের দিকে আমি টান দিয়ে দিয়ে ডিজাইনটা করছি। এখন আমি হচ্ছে একটা ডট টুল দিয়ে সুন্দর করে এই পয়েন্টগুলো মিলিয়ে দিব। আপনি তো একজন উদ্যোক্তা, তো দেখা যায় যারা এখন যারা নতুন উদ্যোক্তা আছে বা তারা তাদের কাজটি নিয়ে সামনে এগিয়ে যেতে চায়, তাদের আসলে কিভাবে শুরু করা উচিত? আমার মনে হয় যে ছোট একটা জিনিস দিয়ে প্রথমে শুরু করা উচিত, এবং যদি একজনের পক্ষে পাইকারিতে যদি একসাথে অনেক প্রোডাক্ট না নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কয়েকজন উদ্যোক্তা মিলে অথবা আর কারা কারা উদ্যোক্তা হতে চাচ্ছে এরকম কয়েকজনকে খুঁজে তারা কিন্তু একসাথেও অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারে। সেক্ষেত্রে কিন্তু খরচটা কমে আসবে। এবং আমি মনে করি যে যে কোনো একটা পণ্যের উপর প্রথমে ফোকাস দিয়ে অথবা সেটার উপর দক্ষতাটা অর্জন করে তারপর হচ্ছে অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাড করা, অথবা বাজারে কোন প্রোডাক্টটা এখন খুব বেশি চলছে, অর্থাৎ বাজার ভিত্তিক যে আমরা বলি যে বাজারে এখন কোনটা চলবে বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, সে হচ্ছে আলোচনাটা অথবা সেই দক্ষতাটা থাকা কিন্তু জরুরি। এবং এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি একটা মূলধনও কিন্তু প্রয়োজন হচ্ছে না। যদি 1500 থেকে 2000 টাকা হয়, তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট কিন্তু কিনে নেওয়া সম্ভব। তবে সেটা অবশ্যই হচ্ছে পাইকারিতে কিনতে হবে। এবং সেকেন্ড হচ্ছে যে নিউ মার্কেট থেকে যদি প্রোডাক্টগুলো সংগ্রহ করা যায় তাহলে খুব কম প্রাইসেই হচ্ছে এই প্রোডাক্টগুলো পেয়ে যেতে পারে। আপনি তো হস্তশিল্প নিয়ে কাজ করছেন, এই ক্ষেত্রে দেখা যায় যারা অনেক কাজই জানে, আসলে তারা বুঝে উঠতে পারে না যে কোন কাজ নিয়ে তারা সামনে এগিয়ে যাবে বা শুরু করতে পারে। সেক্ষেত্রে আসলে তাদের কিভাবে একটা যে চুজ করা উচিত যে আমি এই কাজটা নিয়েই সামনে যাব বা এই কাজটাই আমাকে সাফল্য এনে দিবে? আচ্ছা, আমার আসলে আর্টের প্রতি ছোটবেলা থেকেই হচ্ছে একটা টান ছিল। তো আমি মনে করি যে যে কাজে ভালো অথবা যার যে কাজটা করতে ভালো লাগে তার সে কাজটা নিয়েই কিন্তু এগিয়ে যাওয়া উচিত। তাহলেই কিন্তু সে দেখা যাবে যে অনেক কাজ করলেও তার টায়ার্ডনেসটা ফিল হবে না। বা আমরা যখন সাফল্যের চিন্তা করি, সাফল্য মানে কিন্তু আমার যখন যতটুকু প্রয়োজন আমার খাটতে হবে বা তার পিছেই কিন্তু আমার অনেক শ্রম অথবা যাই বলি অনেক সময় কিন্তু আমার ব্যয় করতে হবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। এখন আপনি যদি একটা কাজ পছন্দ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা আপনাকে সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনটা দিবে না এবং আপনি খুব দ্রুতই দেখা যাবে যে মুটিয়ে যাবেন যে না, আমার আর ভালো লাগছে না, আমি আর কাজ করব না। তো আমি যেটা মনে করি যে নিজের ভালো লাগাটা এখানে গুরুত্বপূর্ণ, যে আমি কোন জিনিসটাতে আমি ভালো সেটা নিজের ফাইন্ড আউট করতে হবে।
এবং সেই অনুযায়ী এগিয়ে যেতে হবে। আচ্ছা, তবে অনেকে আছে যে হ্যাঁ আমার ইচ্ছা আছে, কিন্তু আমি দেখা যায় যে আমার কোথাও ট্রেনিং নেওয়া নেই, ট্রেনিং দেওয়া হয়নি। এই ক্ষেত্রে হতে পারে কি যে এক্ষেত্রে আমার মনে হয় যে ট্রেনিংটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া হচ্ছে যদি চায় তারা কিন্তু বিভিন্ন সোর্সের মাধ্যমেও শিখতে পারে। আসলে শেখার ইচ্ছাটা থাকা হচ্ছে জরুরি। যদি শেখার ইচ্ছা থাকে সে কিন্তু যে কোনো জায়গা থেকেই শিখতে পারে। ফুল করার পর তারপর আমরা 2 সাইডে পাতা দিচ্ছি। জি, আমি পাতাগুলো একটু এই শেপে রেখেছি, তবে আপনারা চাইলে রেগুলার যে শেপটা থাকে সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আমার মনে হয়েছে যে এই শেপের পাতাটা এই ফুলের সাথে ভালো লাগবে। আমরা তো টেক্সচার আর্ট দিয়ে ডিজাইন করলাম, ফুল তৈরি করলাম, এরপর কি আমরা এর উপরে বার্নিশ করব নাকি এরকমই থাকবে? জি অবশ্যই, আমরা হচ্ছে এর উপর গ্লস ভার্নিশটা করব। তবে আপনারা যদি একদম খুবই শাইনি একটা লুক চান সেক্ষেত্রে হচ্ছে সিরামিক যে কোটিং থাকে সেটাও কিন্তু করতে পারে। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে নর্মাল যে গ্লস আমি ক্যানভাসে ব্যবহার করি সেটাই কিন্তু আমি ব্যবহার করি। এবং যদি সিরামিক আমি যদি মনে করি যে না আমি এই টবের উপরেই হচ্ছে মাটি দিয়ে গাছটা লাগাবো, তখন সিরামিক কোটিংটা ব্যবহার করা কিন্তু মাস্ট। না হলে কিন্তু যে ডিজাইন আছে সেটাতে দেখা যাবে যে ফাঙ্গাস পড়ে যাচ্ছে বা ডিজাইনটা ভালো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমি যদি মনে করি যে না আমি হচ্ছে এরকম একটা এভাবে যদি আমি জিনিসটা বসাতে চাই যে আমি শুধু মানি প্ল্যান্টস লাগাবো এরকম পানি দিয়ে, অথবা একটা প্লাস্টিকের গাছ অথবা ভেতরে অন্য কোনো একটা টব দিয়ে হচ্ছে আমি গাছটা লাগাবো, তাহলে হচ্ছে নর্মাল যে গ্লস থাকে সেটা দিয়ে গ্লস করলেই হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা পাতা এঁকে নিব, তবে আমি একটু এখানে মার্ক করে নিচ্ছি। এই ডিজাইনগুলোও কিন্তু খুব সহজ, এমন না যে আমার ডিজাইন শিখতে হচ্ছে কোথাও। যেহেতু আমার এই পাশে কাজ আছে আমি একটু সাবধানে এই পাশটা পাতাগুলো বসিয়ে নিব। চাইলে তো পুরো টপটাতে আমরা ফুল করতে পারি বা পাতা দিয়ে ডিজাইন করতে পারি। হ্যাঁ, তাও সম্ভব। আমার মনে হয় পুরো টপটাতে ডিজাইন করলেও কিন্তু সুন্দর লাগবে। যেহেতু টপ জিনিসটা তো আমরা হচ্ছে যে এভাবে রাখি, যেহেতু এভাবে রাখি তো আমি মনে করেছি যে সামনের দিকটা যে বা এক সাইডে ডিজাইনটা করলেই মনে হয় ভালো হবে। তবে চাইলে কিন্তু পুরো টবের মধ্যেও কিন্তু ডিজাইনটা করে ফেলা সম্ভব। আচ্ছা, আমার এখানে ভেতরে কিছু কিছু সবুজ অংশ দেখা যাচ্ছে। আমি পরবর্তীতে যখন এই টেক্সচার পেস্টটা শুকাবে আমি সাদা রং দিয়ে দিব। সাদা রঙের উপর আমি হচ্ছে এই কালারটা আমি ব্যবহার করব। আচ্ছা, যেহেতু এটা একটা হালকা কালার তো বেজ হিসেবে সাদা ব্যবহার করলে এই কালারটা তাড়াতাড়ি ফুটবে। আমার দেখা যাবে যে 2-3টা আমার কোটিং দেওয়া প্রয়োজন হচ্ছে না, বা 2-3 বার আমার রংটা অ্যাপ্লাই করতে হচ্ছে না। ডট ডট দিয়ে পাতাটি করা হচ্ছে। জি, একটু আমি এখানে গোল একটা শেপ দিয়ে এটা নিচের দিকে এবং হচ্ছে একটু এই শেপে আমি জিনিসটা টেনে টেনে নিচের দিকে নিয়ে যাচ্ছি, ঠিক এভাবে। আবার একইভাবে আমি এই ডটিং টুলটা দিয়ে এই শেপটা নিচের দিকে টেনে নিব। আর যারা প্রথম করছেন তারা চেষ্টা করবেন যে নর্মাল যেরকম পাতা হয় সেভাবে এঁকে ফেলবেন, তাও কিন্তু সুন্দর দেখাবে।
আচ্ছা, আমার পাতার কাজগুলো এবং ফুলের কাজগুলো কিন্তু শেষ। এখন আমাকে এটা একটু শুকাতে সময় দিতে হবে। তো আমি এর মধ্যে এই পাশে যে কাজটা আছে এটা আমি করে ফেলছি, এবং খুব সাবধানে করতে হবে যেন এই জায়গাটা নিচে না লাগে বা কোনো কিছুর সাথে না লাগে। আচ্ছা, এখন আমরা কি কাজ করব? এখন আমরা হচ্ছে এখানে যেমন আমরা একটা টেক্সচার দেখতে পাচ্ছি, অথবা এখানে যেমন আমরা একটা রঙের একটা উঁচু নিচু একটা ব্রাশ স্ট্রোক দেখতে পাচ্ছি, এই জিনিসটাই সেম আমরা এই পাশটায় করব। আচ্ছা, আমি একটু কি কি রং ব্যবহার করব? আচ্ছা, আমি একটু কালো এবং হচ্ছে চকলেট ব্রাউন যেটা হয়, আমি সেই দুটো রঙের মিশ্রণই কিন্তু আমি এখানে ব্যবহার করছি, এবং তার উপর গোল্ডেন একটা হালকা হালকা স্ট্রোক দেওয়া হবে যেন সারফেসটা দেখতে ভালো লাগে। একবারে খুব বেশি রং নিব না। প্রথমে আমরা কোন কালারটি ব্যবহার করব? আমরা হচ্ছে যে কালো এবং ব্রাউন দুটোর মিক্সচারই আমরা ব্যবহার করব। খুব বেশি রং নিলে হবে কি যে আমার কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, বা এক সাইডে দেখা যাবে অনেক বেশি রং হয়ে গেছে। এই যে ঠিক এভাবে কোনো পদ্ধতি আছে কিনা? এখন যে রংটি জিগজ্যাগ বলতে পারি আমরা এটাকে। এই যে আমি কিন্তু কোনো স্পেসিফিক কোনো লাইন অথবা স্পেসিফিক কোনো কিছু কিন্তু আমি ফলো করছি না, শুধু জিগজ্যাগ আকারে আমি এখানে কিছু স্ট্রোক করে নিচ্ছি ব্রাশ দিয়ে। এবং আমার খেয়াল রাখতে হবে যে এই লাইনগুলো যেন সবুজ এবং সাদার যে মাঝামাঝি অংশ সে বরাবর হয়। আমি কিন্তু এই লাইনটা আমি সোজা দেইনি, আমি একটু জিগজ্যাগ আকারে দিয়েছি। তাহলে কিন্তু সোজাও দেওয়া যেত। সবুজের মাঝে যে আমরা জিগজ্যাগ করেছি সেটির মাঝে আমরা কালো রংটা দিচ্ছি। জি, সেটির মাঝে আমরা কালো রংটা দিচ্ছি অথবা ব্রাউন রংটা দিচ্ছি, এবং এর উপরে একটু গোল্ডেন আমরা হচ্ছে গোল্ডেনের একটু স্ট্রোক করে নিব। আমরা কত নাম্বার ব্রাশ দিয়ে এখন কাজ করছি? আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার ব্রাশ, কিপ স্মাইলিংয়ের। তবে আমার মনে হয় ব্রাশগুলো সিঙ্গেল সিঙ্গেল না কিনে যে সেটগুলো পাওয়া যায় 280 টাকার মতো প্রাইস হবে, সেগুলো কিনে নেওয়া ভালো যদি লোকাল থেকে কেনা হয় তাহলে, এবং যদি পাইকারিতে হয়তো আরেকটু কমেও পেয়ে যেতে পারে। 250 280 এর বেশি হবে না। আর আমরা হচ্ছে যখন ব্রাশ সেট কিনি আমরা তো আর একটা দুটো কাজ করার জন্য কিনি না, দেখা যায় যে আমাদের কয়েকটা কাজ করাই হয়ে যায়। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা কি এই ডিজাইনগুলো শুধু মাটির টবেই করতে পারবো কিনা। এটা কিন্তু সিরামিকের যে টবগুলো থাকে সেটাতেও করা যাবে। আচ্ছা, এবং আমি মূলত পার্সোনাল অপিনিয়ন থেকে যে প্লাস্টিকের ব্যবহারটা আমি একটু কম করি, বা আমি পার্সোনালি পছন্দ করি না যদি বলতে চাই। তো আমার মনে হয় কি প্লাস্টিকের টব না ব্যবহার করাই ভালো, এবং মাটির টবগুলোও কিন্তু দেখা যায় যে আমাদের খুব কাছের মনে হয়। মাটি মানেই তো হচ্ছে আমাদের শেকড়। তা আমার কিন্তু এখানে যে কালো এবং ব্রাউনের মিশ্রণটা আমার এখানে দেওয়া শেষ। আমি একই ব্রাশ দিয়ে এখানে আমি কিছু গোল্ডেন স্ট্রোক করে নিব। এখন যে কালো রংটি করেছি সেটির উপরে এখন আমরা আবার গোল্ডেন রংটি দিব। জি, গোল্ডেন রংটাও আমরা খুব বেশি একটা দিব না, একদম হালকা বোঝা যায় এরকম, এভাবে দিলে কিন্তু জিনিসটা সুন্দর দেখাবে। নিচের কালো রংটিও যেন দেখা যায়। জি, কালো রংটিও যেন দেখা যায়, এবং উপরে যে আমরা ডিজাইনটা করেছি সেটাও যেন দেখা যায়। এখন ডিজাইন তো হচ্ছে আপু যে নিজের কাছে, যে আমরা কিন্তু কাজ করতে করতেই শিখেছি। কেউ তো আমাকে বলে দেবে না যে এভাবে ডিজাইন করো সেভাবে ডিজাইন করো। এটা একদমই নিজের কাছে, নিজের চিন্তা, বা আপনি চিন্তা করবেন যে এখানে এভাবে করলে ভালো লাগে কিনা। যদি আপনার মনে হয় যে হ্যাঁ ভালো লাগবে, সেটা করে ফেলবেন। এখানে যেহেতু আমরা কয়েকটি রঙই ব্যবহার করেছি, চাইলে একটি রং দিয়ে আমরা ডিজাইন করে তৈরি করতে পারি।
হ্যাঁ, একই রং দিয়ে আমরা অন্য ডিজাইনও করতে পারি, আবার অন্যান্য ডিজাইন আমরা একই রঙেও করতে পারি। দেখা যায় আমি এখানে নিচে সবুজ দিয়েছি, আমি কিন্তু লালও করতে পারতাম, লালও কিন্তু খুব সুন্দর দেখাতো। আচ্ছা, আমার এখানে মনে হচ্ছে যে সবুজ রংটা আরেকটু কোটিং করা দরকার ছিল, আমি সবুজ রংটা আরেকবার এখানে দিয়ে দিচ্ছি। এটি কেন মনে হয়েছে? কারণ যদি আমরা ক্লোজ শট নিয়ে দেখতে পাই, অথবা যদি দেখা যায় যে এখানে হচ্ছে যে নিচের যে টপটা, সেই সারফেসটা কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে, তো এইটা বোঝা গেলে দেখা যাবে যে ডিজাইনটা দেখতে একদম পারফেক্ট লাগছে না, বা চোখে পড়লে জিনিসটা ভালোও দেখাচ্ছে না। তো আমি এখানে আরেকটা কোটিং আমি করে নিব। আমরা এই কাজটি দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। দর্শক, সময় হলো আর একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে মৃৎশিল্পের টেক্সচার আর্ট। জি, আমাদের এখানে কিছু কিছু জায়গা একটু সবুজ করা বাকি ছিল, আমি সেটা করে নিচ্ছি। এই কাজটি অবশ্যই সাবধানতা অবলম্বন করে করতে হবে, যেহেতু আমাদের ডিজাইন করা হয়েছে এখানে। অনেক সময় হয় কি যে রং পুরোপুরি না শুকালে জিনিসটা হচ্ছে বোঝা যায় না। তো আমরা যখন পরবর্তীতে মনে হবে যে আমাদের আরেকটু রং এখানে করা দরকার ছিল, তখন খুবই সাবধানে হচ্ছে কাজটা করে নিতে হবে, যেন ডিজাইনের উপর রঙগুলো না আসে। এখানে কি আমরা ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি নাকি অন্য কোনো ব্রাশ? জি, আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি এবং এটার নাম্বার হচ্ছে 4। আচ্ছা, আমরা যে টেক্সচার দিয়ে ডিজাইন করেছি, এটি শুকানোর জন্য আমরা কতক্ষণ সময় দিব? এটা শুকানোর জন্য আমার মনে হয় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করলে পুরোপুরি শুকিয়ে যাবে। এবং যদি আমরা মনে করি যে 10 মিনিট বা 20 মিনিট পর কাজ করব, তাও কিন্তু সম্ভব। তবে একটু দেখতে হবে যে আমরা থিকনেসটা কেমন দিয়েছি। যদি অনেক বেশি মোটা হয়, সেক্ষেত্রে কিন্তু শুকাতে অনেক বেশি সময় লাগবে। যেহেতু আমি এখানে পাতলা পাতলা করে করেছি, বা খুব মাত্র একবার হচ্ছে আমি এখানে হচ্ছে ফুলের কোটিংটা দিয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার মনে হচ্ছে যে জিনিসটা কিছুটা শুকিয়ে এসেছে, এবং আমি পাশের যে বর্ডারের কাজ সেটা আমি করতে পারবো। আচ্ছা, তো আমি এখন যে গোল্ডেন লাইনার আছে, লাইনার দিয়েই ফুলের চারপাশে কাজগুলো করে নিব, বর্ডার বা লাইনিং আমরা যেটাকে বলি। আচ্ছা, এই কাজটা সবগুলো ফুলের লাইনেই আমরা এখন লাইনার দেব। জি, ফুল এবং পাতা একটু সময় নিয়ে লাইনিং করলে জিনিসটা দেখতেও কিন্তু সুন্দর দেখাবে। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা তো ফুলের কালার দিয়েছি সাদা, আর হচ্ছে লাইনারের কাজ আমরা দেখতে পাচ্ছি ক্রিম কালার দিয়েছেন। এটা হচ্ছে শুকালে গোল্ডেন রংটা চলে আসবে, যেহেতু আমি এখানে ইম্প্যাস্টো ব্যবহার করেছি, তাই রংটা এখন এরকম দেখাচ্ছে। আমরা চাইলে কি আরো অন্য কোনো কালার দিতে পারি? হ্যাঁ, অবশ্যই, যদি ফুলের সাথে অথবা রঙের সাথে যদি যায়, সেক্ষেত্রে আমরা দিতে পারি। যদি এখানে দেখা যেত এখানে হয়তো একটা লাল ফুল আছে, সেক্ষেত্রে কিন্তু আমি হালকা হলুদ রঙের একটা লাইনার দিয়ে ঠিক সেভাবে, যেভাবে হচ্ছে টেক্সচারটা আমি টেনে টেনে নিচের দিকে নামিয়েছি, সেভাবে কিন্তু আমি কন্ট্রাস্টিং করতে পারি। তখন হবে কি যে লালের উপর হলুদের যে একটা প্যাটার্ন থাকে ফুলের, সেটা ফুটে উঠবে। আচ্ছা, তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কালার কম্বিনেশনটা, যে কোন কালারটা ভালো লাগছে। জি জি, তা অবশ্যই। কন্ট্রাস্টিং এর বিষয়টা যদি মাথায় ভালো থাকে বা যদি দক্ষতা থাকে এর উপর, আমার মনে হয় কি যে নেচার থেকে আমরা যদি ইন্সপায়ার হই, রঙগুলো নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু জিনিসগুলো সুন্দর হয়। যেমন নেচারে আমরা দেখতে পাই লালের সাথে হলুদ রঙটা কিন্তু যায়, ফুলের মধ্যে কিন্তু যায়। তো আমরা যদি নেচার থেকে রঙগুলো নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আউটকামটা ভালো আসবে।
আপনি তো আজকে একটি মাটির টপে ডিজাইন করেছেন এবং রং করেছেন, এক্ষেত্রে আপনি এটি বিক্রি করবেন কত দিয়ে এবং কত খরচ পড়েছে? আচ্ছা, আমি যদি প্রথম থেকে বলি তাহলে হচ্ছে আমার টবে খরচ পড়েছে, যেহেতু এটা 5 বা 6 ইঞ্চির টব হবে। 5 ইঞ্চির টব হলে এটার প্রাইসটা পড়বে হচ্ছে 40 টাকা, আচ্ছা। এবং 6 ইঞ্চির টব হলে এটা হচ্ছে কেনা দাম পড়বে 50 টাকা। তো আমার এখানে টবের জন্য খরচ হয়েছে 50 টাকা, এবং আমার মনে হয় টেক্সচার এবং রং টং এসব মিলিয়ে আমার 100-র নিচেই থাকবে, 80-100 এরকমের মধ্যেই হচ্ছে আমার খরচটা থাকবে, এবং আমি এটা বিক্রি করব 500 থেকে 600 টাকার মধ্যে। আচ্ছা। অলরেডি কিন্তু অনেকে কিন্তু এখন এরকম টপ চাচ্ছেন, আমি কিন্তু বিক্রিও করেছি, এবং এগুলো ডেলিভারির ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়, যেহেতু মাটির জিনিস এবং একটু সেন্সিটিভ প্রোডাক্ট। আমরা অবশ্যই অনেক বেশি বাবল র্যাপ দিয়ে এগুলো হচ্ছে ডেলিভারিতে দিব, এবং ডেলিভারিতে দেওয়ার সময় অনেক সময় শুধু বাবল র্যাপ করে দিলেই হবে নাকি এরপর আমরা কোনো কার্টুনে এটাকে বসিয়ে তারপরে হচ্ছে ডেলিভারি দেব? এটা প্রথমে আমরা বাবল র্যাপ করব, তারপর হচ্ছে কার্টুন দিয়ে তারপরই হচ্ছে ডেলিভারিটা করব। না হলে দেখা যায় কি অনেক সময় যে শুধু বাবল র্যাপ দিলে কিন্তু জিনিসটা ভালো থাকবে না, বা হচ্ছে দেখা যায় ডেলিভারি কোম্পানিগুলোতে অনেক রাশ থাকে অনেক সময়, তো তখন তারা কিন্তু ভেঙে ফেলতে পারে, অসাবধানতা যেন না হয়। তো সেক্ষেত্রে আমরা দুইভাবেই হচ্ছে প্যাকিংটা করব, প্রথমে বাবল র্যাপ এবং পরে হচ্ছে কার্টুন। এবং সাথে কিন্তু আমরা লিখেও দিতে পারি, আমরা যখন একটা অর্ডার প্লেস করি ডেলিভারি কোম্পানিতে, আমরা যদি লিখে দিই যে সাবধানে নিয়ে যাবেন সেন্সিটিভ প্রোডাক্ট, এরকম টাইপের কিছু একটা মেসেজ যদি আমরা দিয়ে দিই, তারা কিন্তু প্রোডাক্টটা সাবধানে নেবে। অথবা আমরা কিন্তু প্যাকেজিংয়ের গায়ের উপরেও কিন্তু লিখে দিতে পারি। এক্ষেত্রে দেখা যায় যেহেতু আসলে বলা যেতে পারে না যে অনেক সময় ভেঙেও যেতে পারে, তো সেই ক্ষেত্রে আসলে যখন কাস্টমার আপনাকে বলে যে এটি ভেঙে গেছে, আপনি তখন কি করেন? তখন হচ্ছে যেহেতু আমরা সব পদ্ধতি অবলম্বন করার পরেও যদি আমাদের ভুল থাকে, তা আমরা অবশ্যই হচ্ছে কাস্টমারকে রিফান্ড করে দিই, এবং তিনি যদি রাজি থাকেন তাহলে আমরা একদম ফ্রি অফ কস্টে আরেকটা টব অথবা আরেকটা প্রোডাক্ট আমরা পাঠিয়ে দিই। আচ্ছা, সেম ডিজাইন এবং সেম সাইজই আমরা আবার আরেকটা পাঠিয়ে দিই। জি। তবে আমার মনে হয় কি বাবল র্যাপ এবং কার্টুন দিয়ে সুন্দর করে প্যাকিং করলে এই ধরনের কিন্তু অসাবধানতা বা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কিন্তু হয় না। আমারও কিন্তু হয়েছে, সত্যি যদি বলি, আমারও কিন্তু দেখা গেছে যে অনেকগুলো প্রোডাক্ট ভেঙে গিয়েছে। তো আমি পরবর্তীতে এই পদ্ধতি আমি অবলম্বন করলাম যে আমি ডেলিভারি কোম্পানিকেও বলে দিব যে এটা আমার হচ্ছে একটা সেন্সিটিভ প্রোডাক্ট, এটা সাবধানে নিয়ে যেতে হবে, এবং আমি আমার দিক থেকেও সব ধরনের ব্যবস্থা আমি নেব যেন আমার প্রোডাক্টটা না ভাঙে এবং কাস্টমার যেন ভালোভাবে প্রোডাক্টটা পেয়ে যান হাতে। ফুলের মাঝে কি আমরা কিছু দিব? জি, ফুলের মাঝখানে হচ্ছে যেহেতু এটা সাদা ফুল, আমি চকলেট ব্রাউন কালারটা আমি এখানে দিব। তবে চকলেট ব্রাউন দেওয়ার আগে আমি এখানে সাদা রং দিয়ে জিনিসটা একটু কভার করব, বা 2-3টা হচ্ছে আমার সাদা রঙের কভার আমার এখানে করতে হবে, যেহেতু এখানে সবুজ রংটা দেখা যাচ্ছে। আমি সম্পূর্ণ হচ্ছে সাদা দিয়ে এটা কভার করার পর তারপর হচ্ছে চকলেট ব্রাউনটা আমরা মাঝখানে পাপড়ির মতো বা হচ্ছে ফুলের যেরকম একটা ধাঁচ থাকে সেইভাবে আমি হচ্ছে কাজটা করব। লাইনিংয়ের কাজটা অবশ্যই একটু সাবধানে করতে হবে। আমরা তো টপের সব জায়গাতেই রং করেছি, নিচের অংশটুকু দেখতে পাচ্ছি যে এখানে রং করা হয়নি। এটি কি রং করা হবে নাকি হচ্ছে এইভাবেই থাকবে? কেউ চাইলে নিচের অংশটাও রং করে দিতে পারে, যদি আমার এটা ক্লায়েন্ট প্রোডাক্ট হয় অথবা এটা যদি আমার অর্ডারের প্রোডাক্ট হয়, আমি অবশ্যই নিচের অংশটা আমি রং করে দিব। এই ক্ষেত্রে কি রং হবে? এক্ষেত্রে আমি সবুজ রংটাই করব, যেহেতু এখানে উপরে সবুজ আছে, এবং ভেতরে আমি সাদা রং করব, যেহেতু আমার বাইরের এই অংশটাতে সাদা আছে। আচ্ছা, এভাবে কালারটা যদি একটু মিল রাখা যায় তাহলে আমার মনে হয় জিনিসটা দেখতেও সুন্দর লাগে। এরকম হচ্ছে মাটির টপে তো অনেক রকমের ডিজাইন করা যায়। এখানে দেখতে পাচ্ছি আপনি কিছু লিখে রেখেছেন। তো যখন আমরা লিখে ডিজাইন করব সেই ক্ষেত্রে কিভাবে করা হবে?
আচ্ছা, লিখে যদি আমি ডিজাইন করতে চাই, সম্পূর্ণ হচ্ছে আমার নিজের জন্য বানানো হয়েছে, অথবা আমি নিজের থেকে হচ্ছে জিনিসটা বিক্রির উদ্দেশ্যে বলতে গেলে বানাইনি। তো এরকম লেখার জন্য প্রথমত হচ্ছে আমরা ডিজাইনটা করে এক পাশটা খালি রাখবো, এবং তারপর পেন্সিল দিয়ে প্রথমে লিখে তারপর হচ্ছে আমরা এরকম পাইপিং ব্যাগে যে রঙের লেখা চাচ্ছি সেভাবে লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের তো এই কাজটি কমপ্লিট, আমরা শুধু এখন লাইনার দিলেই কাজটি কমপ্লিট হয়ে যাবে, এরপর আমরা বার্নিশ দেব। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।